বছর ঘুরে ঘুরে রমজান মাস। রমজানের একটা অর্থই হলো জ্বালায়া দেওয়া। মানুষের ছোট বড় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো জ্বালায়া দেওয়া হয় রমজান মাসের উসিলায়। এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে যারা আল্লাহর হুকুম পালন করবে, রমজান মাসের হুকুম পালন করবে, দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহের নামাজ, 5 ওয়াক্ত নামাজ মানুষ যদি পালন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের পবিত্রতা রক্ষাকারীর জন্য ঈদের দিন সকাল বেলায় যখন মানুষ ঈদগাহে হাজির হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, কোন শ্রমিক যদি মালিকের ডিউটি পরিপূর্ণভাবে আদায় করে, মালিকের কি করা উচিত? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ, ওই মালিকের উচিত হলো শ্রমিকের পারিশ্রমিক বদলা পরিপূর্ণ দেওয়া। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমার চাইতে ভালো কোন মালিক আছেন? আমি আল্লাহর চাইতে উত্তম কোন মালিক কি আছে? ফেরেশতারা বলে, অসম্ভব, আপনার চাইতে ভালো কোনো মালিক নাই। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আজকের এই ঈদগাহে পুরা 1 মাসের রমজানের পবিত্রতা রক্ষা করে যারা এখানে আসছে, আমি এদেরকেও নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দিলাম। এটাই ঈদের খুশি, এটা ঈদের খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজার মাধ্যমে, রমজানের তারাবি আদায়ের মাধ্যমে খুব মনোযোগের সাথে শুনবেন, রমজানের হক রমজান, রোজা রমজানের রোজা ফরজ, ফরজের বিপরীত হারাম। যদি কেউ রোজা আদায় করে ফরজ আদায় করলো, যদি ফরজ আদায় না করে হারাম করলো। ফরজ আদায় করার মাধ্যমে, রমজানের ফরজ বিধান আদায় করার মাধ্যমে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। তারাবির নামাজ আদায় করার মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেন। জান্নাতের বাজারে একজন মানুষ যখন জান্নাতে ঢুকবেন, এইরকম স্বর্ণ দিয়া বানায় রাখবেন, দেখা যখন জান্নাতি আকাঙ্ক্ষা পেশ করবে, এটা যদি আমার বিবি হইতো, সাথে সাথে রুহু ঢুকায়া জিন্দা বানায়া বিবি বানায়া সঙ্গে আল্লাহ দেয়া দিবেন। ওইটার নাম জান্নাত, ওইটার নাম। একদিন দুনিয়াতে ছিলাম না, একদিন থাকবো না। যেদিন ছিলাম না, কোথায় ছিলাম এটা আমরা জানি, রুহের জগতে। এই দুনিয়াতে আসার পথে একটা স্টপিজ দিয়ে আসছি মার গর্ভে। মার গর্ভে স্টপিজ পার হয়ে দুনিয়াতে আসি, আবার চলে যাব দুনিয়ার জমিন থেকে, এখানে থাকবো না। কোথায় যাব? আমাদের লক্ষ্য আকাঙ্ক্ষার জায়গা, আমাদের টার্গেট জান্নাত। এই জান্নাতে যাওয়ার পথে একটা স্টপিজ দিয়ে যাব, আলমে বরজাখ, কবরের জগৎ। এই কবরের জগতেও থাকার জায়গা না, এটা একটা স্টেশন। এই স্টেশনটা সবার সমান হবে না। স্টেশন তো বুঝছেন, বাসের স্টেশন আছে, ট্রেনের স্টেশন আছে, বিমানের স্টেশন আছে। স্টেশন বুঝছেন না? যাত্রীটা যেই মানের, তার মর্যাদার আসনটাও হয় সেই মানের। এয়ারপোর্টে দেখবেন ভিভিআইপি যারা যাত্রী হন, তাদের অবস্থাটা হয় একরকম আপ্যায়ন, ভিআইপিদের জন্য হয় একরকম, সাধারণ যাত্রীদের জন্য হয় একরকম, আসামি যারা এদের জন্য আলাদা সেল। ঠিক তেমনি কবরের জগৎটা, এটা একটা স্টেশন।
যাত্রী যেমন তার স্টেশনের অবস্থাটাও হবে, তার সাথে আচরণ হবে তেমন। প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের এই শ্রীমতী এলাকার একটা গুরুস্থানে সবাই এই মাটি দেই, এখানে একজন সুখে একজন দুঃখে, সবার অবস্থা এক না হইয়া ভিন্ন ভিন্ন কেমনে হবে? ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আল্লাহ যে কিভাবে রাখবেন। একটা রুমের মধ্যে দুইজন মানুষ ঘুমান, আমরা দেখতেছি পাশাপাশি বিছানায় দুইজন ঘুমায় আছে, কিন্তু দুইজনের স্বপ্ন দুই রকম। একজন স্বপ্নে দেখেন বাঘে তারে দৌড়ায়, দৌড়ায়া নিতে নিতে একটা গাছের উপরে গিয়ে উঠছে, তাকায়া দেখে গাছের উপরে সাপে ভর্তি ডালে ডালে। এখন এই লোকটার স্বপ্নটা কি সুখের না দুঃখের? পক্ষান্তরে পাশে যেই লোকটা শুয়ে আছেন উনি স্বপ্নে দেখেন একটা ফুলের বাগানে ফলের গাছেও ভর্তি আছে, বিভিন্ন প্রকারের ফুল সুঘ্রাণে মোহিত চতুর্দিক। এই বাগানে সে ঘুরছে, তার বিবি শরবতের গ্লাস নিয়ে পিছনে পিছনে ঘুরতেছে। তার স্বপ্নটা কি দুঃখের না সুখের? শুয়ে রইল কিন্তু পাশাপাশি দুইজন, কিন্তু দুইজনের হালত হইল মনের হালত দুই রকম। ঠিক তেমনি স্টেশনটার অবস্থাও হবে এমন। এই দুনিয়ার জমিনে যা কিছু করার, মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য, মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যই কিন্তু মানুষ অন্যায় পথে পা বাড়ায়, আল্লাহর হুকুম ছাড়িয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বর্ণনা করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে তোমরা আল্লাহর নাফরমানি করো? তোমরা সব ছিলে একদিন মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইছি। মার গর্বে, রুহের জগৎ থেকে আল্লাহ মার গর্বে আনছেন। এই মার গর্ভ থেকে দুনিয়ায় আমরা আইছি না আল্লাহ আনছেন? আমাদের আসার ক্ষমতা নাই। দার্শনিকরা হিসাব করে মিলাইতে পারে না, ডাক্তাররা অবাক হয়ে যায়। এই ছোট্ট একটা রাস্তা দিয়ে এত বড় বিশাল 22-21 ইঞ্চি একটা মানুষ কেমনে বের হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন বুঝায়া দিলেন, তোমরা বের হও নাই, আমি বের করছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, মার গর্ভ থেকে, মার পেট থেকে বের করেছেন। লা তা'লামুনা শাইআ, এমত অবস্থায় বের করেছেন কিচ্ছুই জানতা না, বলতেও পারো না, চলতেও পারো না। আমি আল্লাহ তোমার রিজিক, দুনিয়াতে তোমারে আনার আগে তোমার রিজিক আনছি, তোমার যেন কোনো কিছুর কষ্ট না হয়। এই এলাকায় আইসা তুমি কাপড় পরবা, দুনিয়াতে আসার আগে তোমার কাপড় শ্রীমতী বাজারের দোকানে উঠায় রাখছি। বান্দা, তোমার সকল চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিছি। বালেগ হওয়ার আগ পর্যন্ত শুধু আমি দিয়েই গেলাম, দিয়েই গেলাম, দিয়েই গেলাম। যখন তুমি বালেগ হইবা তখন তোমার উপরে আইন প্রয়োগ হয়ে যাবে, তখন আমারে হুকুম মানবা। ইমানদার নেক আমল তখন তুমি আদায় করা শুরু করবা। মরণের আগ পর্যন্ত আমার হুকুম মতে চলতে থাকবা। আল্লাহ পাকের সকল হুকুমগুলো তো একটা একটা করে বর্ণনা করলে মনে রাখতে পারবেন না।
ছোট্ট একটা কথা সারা জীবন স্মরণ রাখবেন, যদি নেককার হয়ে দুনিয়া ছাড়তে পারেন জান্নাতে ঢুকবেন, জাহান্নামে যেতে হবে না। কিয়ামতের কঠিন ময়দান, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওইখানে প্রথমে মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করা হবে। এক ভাগ ইমানদার আর এক ভাগ কাফের। কাফেররা চিরস্থায়ী জাহান্নামী আর ইমানদারেরা ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়ায়া থাকবে। হাসরের মাঠে ডান হাতে আমলনামা নিয়ে ইমানদাররা দাঁড়াবে, বাম হাতে আমলনামা নিয়ে কাফেররা চিরস্থায়ী জাহান্নামী হবে, জীবনে কোনোদিন মুক্তি পাবে না। যারা ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়াবেন হাসরের মাঠে, আল্লাহ পাক ওই ইমানদারদেরকে আবার তিন ভাগে বিভক্ত করবেন। এক ভাগ বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন 50,000 বছর সমপরিমাণ লম্বা সময় নিয়ে বিচার কার্য চলবে। আমার ভিআইপি কিছু উম্মত আছে, আমার বান্দা আছে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ, বিনা বিচারে, বিচার ছাড়াই তারা জান্নাতি, বিনা হিসাবে জান্নাত। বাকি রইল কয় দল? এই দুই দলের মধ্যে এক দলের হিসাব হবে খুব সহজ হিসাব। এদের হিসাব হবে ঠিক, কিন্তু সহজেই আল্লাহ এদের হিসাব শেষ করিয়া জাহান্নামের কোনো সাজা না দিয়ে আল্লাহ এদেরকেও জান্নাত দিয়ে দিবে। একদল তো যাবে বিনা হিসাবে, আর একদল যাবে সহজ হিসাবে। আরেক দলের জন্য বড় কঠিন হিসাব নিকাশের পরে তারপরে জান্নাত পাইব। কঠিন হিসাব নিকাশের সম্মুখীন হবে মানুষ। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো তারা ইমানদার বটে, কিন্তু আল্লাহর হুকুম মানে না। ওলি যদি, অন্তত ওলি যদি হইতে নাও পারি, সহজ হিসাবে যেন পার হইতে পারি, এই রাস্তাটা রাখতে হবে। সহজ হিসাবে জাহান্নামে না গিয়ে যদি জান্নাতে যাইতে চান, কথা দুইটা মনে রাখবেন, ফরজ ওয়াজিব ছাড়ব না, হারাম কাজ করব না। ফরজ ওয়াজিব ছাড়ব না, হারাম কাজ করব না, এটা মনে রাখবেন সারা জীবন। সেই অনুযায়ী যদি জীবন যাপন করতে পারেন, হয়তো এই অনুযায়ী যদি জীবন যাপন করেন, ফরজ ওয়াজিব ছাড়বেন না, হারাম কাজ করবেন না, এই রাস্তা অনুসরণ করে যদি চলতে চান, মনের অনেক আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না দুনিয়ায়। মনের অনেক আকাঙ্ক্ষা ব্যর্থ হবে, পূরণ হবে না। মন রে বুঝাইবেন, মন রে, তোর আকাঙ্ক্ষা পূরণ করার জায়গা দুনিয়া না, তোর আকাঙ্ক্ষা পূর্ণ করার জায়গা আল্লাহ বানায় রাখছেন, ওই জায়গাটার নাম হলো জান্নাত। মনে চাইতে থাকবো টিনের ঘর পাল্টায়া বিল্ডিং বানাবো, কয়েক বছর সুদ খাইলে। মন রে বুঝাইবেন, এই আকাঙ্ক্ষা তোমার পূরণ করার জায়গা দুনিয়া না। হারাম কাজ করা যাবে না, হারাম কাজ করা যাবে না। সুদ খাওয়া তো হারাম, মানুষ ঠকানো হারাম। সুদের লাইনে যাব না, হারাম কাজ করব না। মনে চাইব ভিন্ন নারীর প্রতি একটু পরকীয়ার দিকে ঝুঁকতে। মনরে বুঝাইবেন, মনের এই আকাঙ্ক্ষা তোমার পূর্ণ হবে না, কারণ সকল আকাঙ্ক্ষা পূর্ণ করার জায়গা দুনিয়া না। মনরে যদি আপনি লাগাম লাগায়া কন্ট্রোল করে চলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আপনাকে জান্নাত দিবেন, খুব সহজ হিসাবেই জাহান্নামে না নিয়া সহজ হিসাবে জান্নাত দিয়া দিবেন। ওই জান্নাতে যখন যাবেন, তখন ওই যে টিনের ঘরের বদলা বিল্ডিং বানানোর আকাঙ্ক্ষা ছিল, যদি দুনিয়াতে বানাইতেন চিরদিন থাকতে পারতেন না, এই বিল্ডিং থইয়া যাওয়া লাগতো। আল্লাহ পাক ওই দিন যে বিল্ডিং দিবেন জান্নাতে, কেমন বিল্ডিং দিবেন, কেমন বিল্ডিং, যেটা যেই চক্ষু কোনোদিন কোনো চক্ষু যেই বিল্ডিং দেখে নাই, কোনো হাত স্পর্শ করে নাই। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন,
ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। এত উন্নত শিল্পকলা, শিল্প কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এই নিয়ামত বানায় রাখছেন। শুধু মন রে একটু লাগাম পরানো, হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, এই নীতি অবলম্বন করে যদি কেউ চলতে পারে, সহজ হিসেবে জান্নাতে যেতে পারবে। আর যারা এই নীতির বাইরে চলে যায়, ফরজ ওয়াজিবের তোয়াক্কা করে না, হারামের তোয়াক্কা করে না, আল্লাহ মানে ঠিক, মরণ মানে, জান্নাত জাহান্নাম আছে এটাও মানে, বিশ্বাস করে, কিন্তু আল্লাহর হুকুম মতে চলে না, মনে যা চায় তাই করে। আল্লাহকে মানে কিন্তু হুকুম মানে মনের, আল্লাহর হুকুম মানে না, মনের হুকুম মতে চলে। এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে নিবেন। কাফেরদের ঠিকানা জাহান্নাম, এই গুনাহগার ইমানদারদেরও ঠিকানা হবে জাহান্নাম। এদেরকে উদ্দেশ্য করে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ যে বললেন তোমরা আল্লাহর নাফরমানি কেমনে করো, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন, গুনাহগার ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন। পরহেজগার আর অলিগণকে না, কারণ পরহেজগার আল্লাহর নাফরমানির পথে চলে না, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। গুনাহগারদেরকে উদ্দেশ্য করে বলেন, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, একদল আমারে মানুষই না, আরেক দল আমারে মানুষ ঠিক, আমার হুকুম মানুষ না। দুই দলের ঠিকানা হবে জাহান্নাম। তবে একদল আমারে না মানার কারণে চিরস্থায়ী জাহান্নামী থাকবে, কোনোদিন বের হতে পারবে না। আর আরেক দল আমাকে মানার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাবে, তবে হুকুম না মানার কারণে সাজা কাটবে। জাহান্নামে জ্বলবে কি পরিমাণ, যার অপরাধ থাকবে যে পরিমাণ। কথাগুলি বুঝে আসতেছে আপনাদের? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, 80 হুকবা দুজকের আগুনে পুড়তে হবে। ইমানদারদের কেউ গুনাহগার, ইমানদারদের কেউ জাহান্নামে নিবেন, কাফেরদের কেউ জাহান্নামে জ্বালাইবেন। তবে দুই দলের জ্বালার নিয়মটা একটু ভিন্ন হবে। কাফেরদেরকে জ্বালাইবেন, আর মুমিনদেরকে যে জ্বালাইবেন, দুনিয়ার জমিনে দেখবেন লাকড়িও পুরাই, আমরা স্বর্ণও পুরাই। দুই পুরা কি সমান না বেশ কম আছে? লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাঠি হয়। স্বর্ণটার মধ্যে খাদ যেই পরিমাণ, স্বর্ণের খাদ যদি বের করতে হয় তারে আগুনে পুরাইতে হয়। মুমিনের উদাহরণ পেশ করা হয়েছে স্বর্ণের সাথে, কাফেরদের উদাহরণ লাকড়ির সাথে। কাফেররা কয়লা হবে আর ইমানদাররা জ্বলিয়া জ্বলিয়া কাঠি হবে। জ্বলবে কি পরিমাণ, যার গুনাহ যেই পরিমাণ। এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই খাটটা বের করার জন্য। এক হুকবা সম পরিমাণ 2,88,00,000 বছর। এইরকম 80 হুকবা সাজা ভোগ করতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। জান্নাতে যাইবা ঠিক, সাজা ভুগিয়া যাইতে হবে এক ওয়াক্তের। যদি এই অবস্থা হয় 2 ওয়াক্তের তার ডাবল, 4 ওয়াক্তের তার ডাবল। একটা মিথ্যা কথা বলার কারণে
গুনার যেই ময়লাটা ইমানদারের গায়ে লাগবে এই ময়লাটা সাফ করার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে পুরাতে হবে। জান্নাত একটা পবিত্র জায়গা, ওইখানে গুনাহ নামক ময়লা নিয়ে তোমারে ঢুকতে দেওয়া হবে না। এই দুনিয়ার জমিন থেকে যদি কোনো ইমানদার গুনাহ নামক ময়লা সাফ করায় বিদায় হতে পারেন, ওই মানুষটা কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রেহাই পাইল, জান্নাতে প্রবেশ করল, সে কামিয়াব। যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, সেই তো সফল হয়ে গেল। জাহান্নামের আগুনে জ্বলা তুমি জান্নাত পাইবা, দুনিয়ার জমিনে 1 মিনিট পুরার ক্ষমতা তোমার নাই। তুমি আবার বুঝো রে দুনিয়াবাসী, এটা যেন কল্পনা কেউ না করে যে একবার পুড়ে গেলে আর তো পুরান কোনো যন্ত্রণা লাগতো না, একবার তো পুড়েই গেছি। না না, কিয়ামতের দিন চামড়া পুরার পর সাথে সাথে আবার এই চামড়া নতুন করা হবে, চামড়া পুরার সাথে সাথে আবার নতুন করা হবে। বারবার যেন তুমি ওই সাজার মজা বুঝতে পারো। দুনিয়ার জমিন থেকেই পরহেজগার হইয়া বিদায় হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে 2টা গুণ চান, 2টা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার হলো ঈমান, 2 নম্বরে নেক আমল। এই ঈমান নামক যেই নিয়ামত, ওই ঈমান নামক নিয়ামতটা আমরা খুব সহজে পেয়ে গেছি। এটা আল্লাহ পাকের আরেকটা দয়া। কেমন দয়া? তিনি দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যদি মুমিন মুসলমানের ঘরে আমাদের জন্ম না হতো, ঈমান নামক দৌলত হাসিল করতেই অনেক বড় কুরবানি দেওয়া লাগতো। সেই কুরবানি দিতে হয় নাই, সহজে ঈমান আনতে পারলাম। এখন বাকি নেক আমল। নেক আমল কারে কয়? সপ্তাহে শুধু শুক্রবারে জুম্মা পড়লাম আর সারা সপ্তাহ পড়লাম না, এটা নেক আমল না। 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়ি, বাজার হইলে পড়লাম, বাড়িতে গেলে পড়লাম না, এটা নেক আমল হয় না। নামাজের নেক আমল তখন হবে যখন নামাজ তোমার অভ্যাসে পরিণত হবে। প্রতি বছর ঘুরে ঘুরে অভ্যাস পরিবর্তন করার জন্য একটা মাস, রমজান মাস আমাদের সামনে হাজির করে। রমজান মাসের পবিত্রতা রক্ষা করে কেউ যদি রমজান মাস পার করতে পারে, পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। দুনিয়ার জমিনে একটা কাপড় ব্যবহার করলে ময়লা হয়েই যায়। শয়তানের দুকায় পরে বান্দার আমলনামায় গুনাহ নামক ময়লা লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান প্রত্যেক বান্দা বান্দি যেন পবিত্র হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়। আল্লাহ চান না কোনো বান্দারে জাহান্নামের আগুনে জ্বালাইতে। প্রত্যেক বান্দার প্রতি আল্লাহর দয়া মায়া অনেক। মূসা আলাইহিস সালাম কারুনের কাছে যাকাত চাইতে চাইতে যখন দিল না, আল্লাহর গজবে পতিত হলো কারুন। মূসা আলাইহিস সালাম চলে গেলেন, কারুনের উপরে যাকাত পতিত হয়ে গেল। বারবার চিৎকার করতেছিল কারুন, মূসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মূসা আলাইহিস সালাম তার দিকে ফিরে তাকান নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ধ্বংস হওয়ার সময় কারণ তোমার নাম ধরিয়া কয়বার ডাক দিয়েছিল মনে আছে? না, আমি ওর দিকে খেয়াল করি নাই, আমার মনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নাম ধরিয়া 40 বার ডাক দিছিল। আর আমি আল্লাহ ওই নাফরমানের দিকে রহমতের দরজাটা খুইলা তাকায়া ছিলাম। যদি একবার আমার নাম ধরিয়া ডাক মারতো, আমি তারে মাফ করিয়া দিতাম। আল্লাহ এত বড় দয়াল। তওবা করে তওবার উপরে অটল থাকতে হবে। নেক আমলের অভ্যাস না করে যদি উদাসীন জীবন যাপন করে শুধু দয়ার আশা করতে থাকে। এক লোক আমাদের একজন হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর, আল্লাহ তো দয়ার সাগর। কারণ দেখবেন হুজুর ভাইলে কথা কইতে খুব মজা লাগে, সাবায় সাবায় গপ করে দেখবেন কিছু লোক এরকম আছে। আল্লাহ তো দয়ার সাগর বলে, হ, তিনি যদি দয়া করে মাফ করে দেন, পারেন না? হুজুর বলেন, হ্যাঁ পারেন। আল্লাহর দয়াই তো আমাদের যেতে হবে। তাহলে তো আল্লাহ যদি দয়া করে আমরা মাফ করে দেন। আপনারা এই কন্ট্রোলের ভিতরে তাইকা ফরজ ওয়াজিব পালন করে হারাম কাজ থেকে বেঁচে নেককারের জীবন যাপন করে যেই জায়গা আমরাও ওই দয়ার বদৌলতে মাপ পাই, তো সেই জায়গা খামাকা দুনিয়াতে একটা কষ্ট করে গেলেন। হুজুর বললেন, আপনি কি করেন? যে আমি একজন সচিব। উনিও বড় মানুষ, দুনিয়াদারির ক্ষেত্রে অনেক বড়। যে আপনি সচিব বলে, হয় মনে করেন বাংলাদেশ সরকার হঠাৎ একটা ঘোষণা দিলেন যে সরকারের বিশেষ দয়ায় এই দেশের যত মেথর সুইফার আছে এদেরকে সচিব বানায় দেওয়া হলো। এমনি বেড়া চাইতে গেছে, সরকারের মাথা খারাপ হয়েছে। বিসিএস ক্যাডার হওয়ার পরে বহু গাঁট ফাড়ি দিয়ে সচিব হয়েছে। সরকারের মাথা খারাপ হয়েছে এমন ঘোষণা দিত। যে সরকারের যদি এই ঘোষণা দিতে গিয়ে মাথা খারাপ হয়, আল্লাহর কিতা খারাপ হয়েছে? ফরজ ওয়াজিব মান্যা হারাম কাজ থেকে বাইচা কঠিন একটা জীবন যাপন করে দুনিয়া ছাড়লো, পরহেজগারের জীবন। উনি যেই জায়গা আপনি লাগামহীন গুড়ার মতো চললে সেই জায়গা আল্লাহর কিতা খারাপ হয়েছে? এখন তার বুঝে আইছে কথা তো ঠিক। এই দুনিয়ার জমিনে মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার জায়গা না, পারবেন না। মনে মনে ভাবতে পারবেন অনেক কিছু, পূর্ণ হবে না। একবার 5 টাকা রোজ কামলা দেয়, এই 5 টাকা কামায় বাজার হয় আড্ডা টাড্ডা মাইরে গল্প গুজর করে শেষ করে দেয়। জমাইতেও পারে না, বেসা দিয়ে করতে পারে না। মনও খুব দুঃখ, কেউ বিয়া দেয় না। তো হঠাৎ একদিন এক লোকে এক প্রস্তাব নিয়ে আসছে যে আমি শ্বশুর বাড়ির যাই, জমিদার বাড়ির জামাই আমি, যদিও আমার জমিদারি নাই, নামের টেলাই বিয়া করছি আসল জমিদার বাড়ি, কিন্তু শ্বশুর বাড়িতে গেলে তো একটা বাবলু যেমন লোক। তুই 5 টাকা রোজ কামলা দেশ, 1 সপ্তাহ সফরে যাইব, 5-7 ভাই 30 হয় করে 50 টাকা দিব। তোর কাম হইলো আমার গাটি গুটি লই অফিসে যাও, যাতে শ্বশুর বাড়ির মানুষের টের পায় যে না জামাই শক্ত জামাই। হ্যাঁ, কামলা লইয়া এসব কয়, আচ্ছা ঠিক আছে। ব্যাগ সেক কান্দ লইয়া একটা মিষ্টির মটকা দিছে, মাথা 1 মটকা মিষ্টি দিছে। তো ফিসেতে যায় আর মনে মনে ভাবে এই 50 টাকা একসাথে আমি কোনোদিন জমাইতে পারছি না, ভাবছিও না জন্ম করিয়া। টাকাটা লইয়া একটা বহন বাছর কিনব, কিছুদিন লালন পালন করলে বছর ঘুরলে তো এটা গাবি হওয়ার যোগ্য হইব।
যখন গাবি হইব একটা বাছুর বাড়লো দুধ দিব, গরুও বাড়বো, দুধও বেচতাম, বছর ঘুরে আমার 2 গরু হইব। এইভাবে কয়েক বছরের ব্যবধানে আমার গরুর ফাড়া হয়ে যাবে। মনামনি দুধ বেচমু, তখন তো আর আমার অভাব নেই, জাগা জমি কিনিয়া বাড়ি ঘর করিয়া, তখন আর কোন বেড়া বেনা দিব। বিবাহ শাদী কর্ম, এক ছেলে হইব, ছেলে 8-10 বছর বয়স, হে কোনা ন হের মাথা কিন্তু মটকা। তো ছেলে এসে আমারে ডাকবে, আব্বু। আম্মু বলছেন ভাত খাইতে, ডাইনিং টেবিলেও ভাত বাড়া, কারণ ধনী হইলে তো খাওয়ানো সাঙ্গ উঠে। তখন আমি বলবো এখন খাবো না, একটু পরে খাবো। এই যে এখন খাবো না একটু পরে খাবো কয়ে যে মাথা ঘুরান মারছে, মিষ্টির মটকারে থেকে ফরিয়া গিয়া এখন তো একবার সেরা বেড়া লাগছে। মালিক ঘুরিয়ে চাইছে, চাই সর্বনাশ করছে, শ্বশুর বাড়ির সামনা পর্যন্ত আইসা পড়ছি, সমতল একটা জায়গায় উষ্টা খাওয়ার কোনো জায়গা নাই, এরপরে ওইটা কিভাবে আপনার রাগটা একটু কম দেখান। আপনার তো 1 মটকা মিষ্টি গেছে আর আমার সব গেছে, তোর কিতা গেল? এইটার ভিতরে আমার বউ ভুলাভান গরুর ফারাম সারাম যা আছি সব। এটা কি বাস্তব না কল্পনা? এই কল্পনার জায়গা দুনিয়া, বাস্তবতা না। মনের সকল বাস্তবতা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জায়গা হইল জান্নাত। জান্নাতে যদি যাওয়া লাগে সূরত 3টা, বিনা হিসাবে, সহজ হিসাবে, কঠিন হিসাবে। যদি কঠিন হিসাবে যাইতে চান ইচ্ছা মতো জীবনযাপন করেন, কোনো আপত্তি নেই। 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন, 80 হুকবা দুজকে ভুগবেন। 1 হুকবা সম পরিমাণ 2,88,00,000 বছর নামাজ ছাড়লেন। রমজান মাস সামনে আসতেছে, দান খাটার কারণে ফেরেশানিতে যদি ফরজ বিধান ভঙ্গ হয়, এই অস্থায়ী জিন্দিগি, তুচ্ছ একটা জিন্দিগির চাহিদা পূরণ করতে গিয়া যদি তোমার আকাঙ্ক্ষিত জায়গা জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়, এমন কাজ কম করলাম, তবু আল্লাহর হুকুম যেন না জানে। রমজান মাস 1 মাস যদি আমি আল্লাহর হুকুম মেনে রোজা পার করতে পারি, মাসটা সকালবেলা, ঈদের দিন সকালবেলায় বান্দার জন্য ঘোষণা হয় জিন্দিগির সকল গুনাহ মাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গুনাহ মাফ করার রাস্তা রাখছেন, গুনাহ মাফের রাস্তা। আল্লাহ চান না কোনো বান্দা গুনাহ নামক ময়লা নিয়ে যেন দুনিয়া ছাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ছোট বড় সগীরা কবিরা সকল গুনাহ মাফ করেন। রাস্তা রেখেছেন যেমন কাপড়, যত দাম দিয়ে আপনি কাপড় ব্যবহার করেন না কেন, ব্যবহার করলে ময়লা হয়েই যায়। এই কাপড়টা ঘরের কোনায় রাখতে 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 যদি পরিষ্কার না করেন, ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। ময়লা লাগলে যদি সাফ করে ফেলেন, ময়লা লাগলে সাফ করে ফেলেন, ময়লার পরিমাণ কম থাকবে, ব্যবহারের যোগ্য থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জিন্দেগির গুনাহ খাতা ছোট বড় সব গুনাহ আল্লাহ মাফ করেন। قال النبي صلى الله عليه وسلم من حج لله لم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। কেউ যদি আল্লাহর জন্য হজ পালন করে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ্জে বাইতুল্লাহ জিয়ারত হয়, হজ্জে বাইতুল্লাহ নসিব হয়। পরিপূর্ণভাবে নিয়ম নীতি পালন করে অনিয়ম কাজ না করিয়া যদি সে ফিরতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন রাজআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেওয়া হয়। আরো জোরে কোন সুবহান। উমরা করলে না, হজ হজ। অনেক মানুষ এখন মনে করে হজ করলে যখন টাকা বেশি লাগে তো উমরা হানুই করিয়াই। জোহরের নামাজ কেউ পড়তে পারছে না, এই জন্য গরো যদি জানা দুরিয়াত্ম হলেই হতে লাগে। জোহরের ফরজ আদায় হইব, আল্লাহর হুকুম ফরজ হজ যদি কেউ পালন করতে পারে, জিন্দেগির ছোট বড় সব গুনাহ মাফ হয়ে যায়। প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা তো ধনীদের দ্বারা সম্ভব, যারা হজ করতে পারে না আল্লাহ তাদের গুনাহ মাফের কি ব্যবস্থা রাখছেন? বছর ঘুরে ঘুরে রমজান মাস, রমজানের একটা অর্থই হলো জ্বালায়া দেওয়া। মানুষের ছোট বড় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো জ্বালায়া দেওয়া হয় রমজান মাসের উসিলায়। এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে যারা আল্লাহর হুকুম পালন করবে, রমজান মাসের হুকুম পালন করবে, দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহের নামাজ, 5 ওয়াক্ত নামাজ মানুষ যদি পালন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের পবিত্রতা রক্ষাকারীর জন্য ঈদের দিন সকাল বেলায় যখন মানুষ ঈদগাহে হাজির হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, কোন শ্রমিক যদি মালিকের ডিউটি পরিপূর্ণভাবে আদায় করে, শ্রমিকের কি প্রয়োজন, শ্রমিকের কি করা উচিত, মালিকের কি করা উচিত? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ ওই মালিকের উচিত হলো শ্রমিকের পারিশ্রমিক বদলা পরিপূর্ণ দেওয়া। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমার চাইতে ভালো কোন মালিক আছেন? আমি আল্লাহর চাইতে উত্তম কোন মালিক কি আছেন? ফেরেশতারা বলে, অসম্ভব, আপনার চাইতে ভালো কোনো মালিক নাই। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আজকের এই ঈদগাহে পুরা 1 মাসের রমজানের পবিত্রতা রক্ষা করে যারা এখানে আসছে, আমি এদেরকেও নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দিলাম। এটাই ঈদের খুশি, এটা ঈদের খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজার মাধ্যমে, রমজানের তারাবি আদায়ের মাধ্যমে খুব মনোযোগের সাথে শুনবেন, রমজানের হক রমজান, রোজা রমজানের রোজা ফরজ, ফরজের বিপরীত হারাম। যদি কেউ রোজা আদায় করে ফরজ আদায় করলো, যদি ফরজ আদায় না করে হারাম করলো। ফরজ আদায় করার মাধ্যমে, রমজানের ফরজ বিধান আদায় করার মাধ্যমে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, তারাবির নামাজ আদায় করার মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেন। রমজান মাসের রোজা সামনেই আসতেছে আমাদের জন্য, সেই বোনাসের তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন রমজানের পবিত্রতা আদায় করে, পবিত্রতা রক্ষা করে মাস আদায় করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে এই রমজানের ব্যাপারে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হলো। এইখানে কুতিবা বললেন, ফুরিজাও তো বলতে পারতেন ফরজ করার ক্ষেত্রে। এই দুনিয়ার জমিনে দেখেন একটা নিয়ম, এইখানে যত জায়গা জমি আছে আমি যদি বলি যে আপনাদের নামে সব দিয়া গেলাম, মুখে দেওয়ার নাম এটা দেওয়া হয় না, কাগজে লিখে দিলে দেওয়াটার মজবুতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু তোমাদের উপরে ফরজ মুখে ঘোষণা দেই নাই, মোহর মেরে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, লিখিত আকারে দিলাম, এটা লিখিত দলিলের মতো আমি দলিল করে দিলাম রমজানের রোজা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর না, তোমাদের পূর্বপুরুষদের উপরেও ছিল, তোমাদের পূর্বে যত উম্মত ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। এই রমজানের রোজা কেন ফরজ করা হয়েছে জানো নি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি, মুত্তাকির একটা অর্থ হলো পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করার ব্যবস্থা দিলাম। রমজান মাস আমাদের জন্য একটা বোনাসের মাস, খুশির মাস। রমজানের রোজা বালেগ পুরুষ, বালেগ মহিলা, নারী পুরুষ সকলের জন্যই ফরজ। আল্লাহ পাক যেন আমাদের রমজানের পবিত্রতা রক্ষার তৌফিক দেন, বলুন আমিন। একখানা হাদিস আল্লাহর রাসূল বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ। আপনাদের অসুবিধা হইতেছে কোনো? রোজাকে ঢাল বললেন কেন আল্লাহ রাসূল? তৎকালীন জামানায় যুদ্ধের ময়দানে গেলে শত্রুর মোকাবেলা থেকে বাঁচতে হলে ঢাল হইল সর্বোত্তম বস্তু। ঢালই একমাত্র শত্রুর মোকাবেলা থেকে, আক্রমণ থেকে হেফাজত করে। ঢাল দিয়া আল্লাহর রাসূল বুঝাইলেন, জাহান্নামের আক্রমণ, আগুন থেকে এই রোজা ঢালের মতো তোমাকে বাঁচাবে। সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন, ঢালটা যত মজবুত হয় তার নিরাপত্তা তত বেশি হয়। ঢালটা যত মজবুত হয় নিরাপত্তা বেশি হয়। ঢালটা ছিদ্র, হালকা, শত্রুর মোকাবেলায় ভয়ের কারণ আছে না নাই? তোমার রোজাটা যেন এরকম হালকা হয়ে না যায়, যেই কারণে কোনো মানুষ যদি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে রোজা হালকা হয়ে যায়, চুগলখুরি করে রোজা হালকা হয়ে যায়, ছিদ্র ছিদ্র হয়ে যায়, জাহান্নামের মোকাবেলায় নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা থাকে না। এই জন্য রোজা থাকা অবস্থায় একজন মানুষ ইবাদতের হালতে আছে, এই ইবাদতের হালতে থাইকা মিথ্যা কেমনে বলো, গীবত শিকায়াত কেমনে করো, হারাম খাদ্য দিয়ে ইফতার সেহরি কেমনে খাও, খুব হিসাব নিকাশ করে তুমি রমজান মাস পালন করো। এই একটা মাস যদি নিজের অন্তরকে কন্ট্রোল করে পার করতে পারো, দেখো এই এক মাস যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, মনের সাথে তুমি তর্কে জড়াইতে পারবা, ও মন তুই না 1 মাস হারাম থেকে বেঁচে রইছস, তাহলে বোঝা গেল মরার আগ পর্যন্ত বেঁচে থাকার যোগ্যতা তোমার আছে। আল্লাহর হুকুম, রমজান মাসে ওই যে সেহরি খাইলো, আরেকবার ইফতার,
সারাদিন পানির কত পিপাসা, খাদ্যের কত অভাব, পেটে ক্ষুধা। ইফতার সামনে নিয়ে বসা আছে, পেটে কিন্তু ক্ষুধা। পানির বোতল সামনে, গলায় পিপাসা, অন্তরে পিপাসা। গরির টাইম দেখে কিন্তু খাদ্যের দিকে হাত বাড়ায় না। তখন মনরে বুঝাইবেন তোমার ভিতরে যোগ্যতা আছে, আল্লাহর হুকুম মানার যোগ্যতা মানুষের ভিতরে আছে। তুমি যদি খাদ্য সামনে থাকার পরেও এই খাদ্য গ্রহণ করো না, আল্লাহর হুকুম নেই। আল্লাহর হুকুম হইল আজান দিলে খাইতে হবে, আজানের আগে খাওয়া যাবে না। তোমার সুন্দরী বিবি সামনে বসা আছে, এরপরেও তুমি তাকে স্পর্শ করো না, কামবাব নিয়ে তার কাছে তুমি যাও না কেন? রোজা রাখছো, আল্লাহর হুকুম আজানের পরে যাইবা, আজান না পড়লে তার কাছে যাইবা। সুন্দরী বিবি সামনে আছে, এরপরেও যেহেতু না গিয়া থাকতে পারো, খাদ্য সামনে আছে, ক্ষুধা নিয়ে বৈশা রইছো, না খায়া যেহেতু থাকতে পারো, বুঝা গেল তোমার আল্লাহর হুকুম মানার যোগ্যতা আছে। এই এক মাস যদি তুমি পার করতে পারো, এই এক মাসের অভিজ্ঞতায় সারা বছর তুমি পার করার কথা। যদি নেক কাজ অভ্যাসে পরিণত করিয়া নেন, নামাজ যে ধরছেন আর ছাড়লেন না। রমজান মাসে আমি রোজা রাখা অবস্থায় আমি খুঁটটা কেমনে লাগাই মুখে, আল্লাহর পয়গম্বরের গলায় আমি ছুরিটা কেমনে লাগাই। সারা মাস যেহেতু আমি দাড়িটা রাখতে পারছি, ঈদের চাঁদ উঠলে আমি কেন কামাইবো? আমার মুখটা ইবাদত দিয়ে ভরে ফেলেছি, এটা আর হারাম কাজ করব না। এক একটা দাড়ি কাটা এক একটা কবিরা গুনাহ। রোজা রাইকা ঘুমাইলেও যেমন ইবাদত, রোজা রাইকা হাঁটলেও ইবাদত, রোজা রাইকা কাজ করা অবস্থায়ও সে ফরজ ইবাদত পালন করতেছে। ঠিক তেমনি ভাবে এর বিপরীতে লক্ষ্য করে দেখেন, একজন দাড়ি কাটা মানুষ ঘুমাইলেও দাড়ি কাটার কবিরা গুনায় সে লিপ্ত আছে, দাড়ি নাই। নামাজে দাঁড়াইলেও দাড়ি কাটার গুনাহ অটোমেটিক হইতে থাকে। একজন মানুষ যখন গুনার কাজে লিপ্ত থাকে, এই অবস্থায় যদি মরে, নেককার না গুনাহগার? খুব সাবধান। আর যদি রোজা রাখা অবস্থায় ইবাদতের হালতে মৃত্যুবরণ করে, নেককার। আমরা দোয়া করি, আল্লাহ রমজান মাসে ইবাদতের হালতে, সেজদার হালতে দুনিয়ার থেকে উঠে নিও আল্লাহ। নেককারের মরণ দিও, বদকারের মরণ দিও না। রমজান মাসে খারাপ অভ্যাস ছাড়ার একটা উসিলা রমজান। রমজান মাসের উসিলায় খারাপ অভ্যাস পরিবর্তন করে ভালো অভ্যাস জারি করা সম্ভব। রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে গিয়া হারাম কাজ কখনো করা যাবে না। না বুঝার কারণে অনেক মানুষ এক বেটায় মাছ মারাত গেছে, আও তো আরেকজনে তাকায় দেখছে বিষয়টা, সে মাছ মারতে যাইতেছে। তো আসার সময় হিসাব করে দেখছে, যাইতে 10 মিনিট, আইতে 10 মিনিট, আর মাঝখানে লেট করছে 10 মিনিট। এই আধা ঘন্টার ভিতরে ঘুরান দিয়া মোটামুটি যেই ডেকটা নিছিন, আধা ডেক মাছ লুই আইছে। ও কিরি, তুই এত অল্প সময়ে গিয়া, এত অল্প সময়ে কেমনে গেলি, এত মাছ নিয়ে কেমনে এলি? কয় ভাই, সেই সময় খাওয়ানোর কিচ্ছু নাই, এই জন্য যে কয়টা জাল ফাতা পাইছি আরো সবটি তুলে নিল, সেই দিকেই বুঝে আসতেছে আপনাদের? মানুষকে ঠকায় নিয়ে ইফতারি তৈরি করা, মানুষকে ঠকায় নিয়ে ভালো ভালো আইটেম দিয়ে সেহরি খাওয়া, তোমার রোজার অবস্থাটা কেমন হবে বুঝো। আল্লাহর রাসূল বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হইল ঢাল স্বরূপ। ঢাল দিয়া যেভাবে শত্রুর মোকাবেলায় হেফাজত নিরাপত্তা পাও,
রোজা দিয়া জাহান্নামের মোকাবেলায় তুমি নিরাপত্তা পাইবা। খুতবায় যেই হাদিস তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহর একখান কথা হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করা আছে। কুরআনুল কারীমে নাজিল হওয়া যেমন আল্লাহর কথা, হাদিসে কুদসির কথাগুলো আল্লাহর কথা। আল্লাহ বলেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। একমাত্র যত ইবাদত আছে এর মধ্যে লোক দেখানো সারা, লোক দেখানো না, শুধু আমার জন্যই করা হয়, লোক দেখানো করতে পারে না। একমাত্র আমার জন্যই ইবাদত করা হয় রোজা, আর এই রোজার বদলা আমি আল্লাহ নিজে। নামাজ লোক দেখানো আছে, দান খয়রাত লোক দেখানো আছে, দান খয়রাত লোক দেখানো করা যায়, নামাজও লোক দেখানো করা যায়। যুবক ছেলে বিয়ার বয়স হয়েছে, চাচা আইছে লন্ডন, তো হে এমনি নামাজ পড়ে না, চাচার সামনে দিয়ে টুপি মাথার দিয়ে ঘুরে খালি। চাচা যখন নামাজও যায়, হ্যাঁ আগের কাতার দেখে খারো, যাতে বুঝে না বাতি আমার খুব ভদ্র, ওটা নামাজি না, বিয়া দিলে দেওয়ান যায়। আসলে আল্লাহরে দেখায় না, মানুষের দেখায়, চাচারে দেখায়। নামাজ লোক দেখায় নিয়ে আসে, কিন্তু রোজা এটা লোক দেখানো হয় না। কেন? মানুষের সামনে না খাইব, গোপনে যদি কেউ খায় নেয় দেখবো, একমাত্র আল্লাহ দেখবো। পানির তলে ডুব দিয়ে যদি পানি ফেট ভরে খাইলায় কেউ দেখবো, তো আল্লাহ তো দেখবো। এই আল্লাহকে দেখানোর জন্যই পানি পান থেকে বিরত থাকে, আল্লাহকে দেখানোর জন্যই খাদ্য গ্রহণ থেকে দূরে থাকে, আল্লাহর ভয় দিলে আছে, আল্লাহরে দেখানোর জন্যই বিবিদ থেকে দূরে থাকে। আল্লাহ বলেন, এই রোজা আমার জন্য, আর এর উত্তম বদলা আমি আল্লাহ নিজে। রোজার সময় কাজের চাপটা থাকতে পারে বেশি, কাজের চাপের ধাক্কায় যেন আল্লাহর হুকুম অমান্য না হয়। আর আপনি রোজা রাখা অবস্থায় এমন কোনো কাজ, এমন কোনো কথা আমরা না করি যেই কথা এবং কাজের কারণে আমার এই রোজা নামক নিয়ামত হালকা হয়ে যায়। মিথ্যা কথা সুগলকুরি করার কারণে রোজা ভাঙবে না ঠিক, কিন্তু ডালের এই আতলটা খালি থাকবো, আর নিরাপত্তার জন্য কিছু মজবুতি থাকবে। রোজাটা যেন মজবুত থাকে, প্রয়োজনে কথা কম বলা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, জিকির আজকারে সময় দেওয়া, দুনিয়াদারির ক্ষেত্রে সময় কম কম দিয়ে রমজানের হেফাজত করে রমজান মাস পার করেন। আল্লাহ পাক জিন্দিগির সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করে রমজান মাস পার করার তৌফিক দান করেন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।